জয় যিশু। প্রভুর বাক্য বলে মথি 10:25, শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্তাকে বেলজেবুল বলিয়াছে, তখন তাহার পরিজনগণকে আরও কি না বলিবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এইখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে যে শিষ্য যদি সেই নিজের গুরুর তুল্য হয় তাহলে তার জন্য কতই ভালো, তার পক্ষে আর কোনো কিছুই অসম্ভব নয়। দাস আপন কর্তার তুল্য হলেই তার পক্ষে যথেষ্ট ভালো। তাহলে যদি সেই আমরা খ্রিস্টেতে থাকা বিশ্বাসী সন্তানটা, যদি আমরা প্রভু যীশুর সেই শিক্ষা আজ্ঞা সকল পালন করি, তার সমতুল্য যদি দুঃখ কষ্ট ভোগ করি, যদি আমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলি, তাহলে আমাদের জন্য যথেষ্ট। আর এখানে বলছে গৃহের যে কর্তা মানে প্রভু যীশুকে, যে গৃহকর্তা, তিনি আমাদের দেহ মনে আত্মার কর্তা, সেই কর্তাকে যে সেই জগতের মানুষেরা বাজে মন্দ কথা বলেছে, বেলজেবুল বলেছে। বেলজেবুল মানে ভূতে পাওয়া ব্যক্তি। তখনকার দিনে ইহুদি লম্বি বা সেই ইসরায়েলীয়রা এরকম ভাষায় বলে থাকতো। তো সেই বেলজেবুল মানে হলো ভূতে পাওয়া ব্যক্তি। সেই ভূতে পাওয়া ব্যক্তি যদি সেই প্রভু যীশুকে বলে থাকে, তাহলে তার প্রিয়জন যে আমরা, আমাদের কত না কি বলিবে। তাই বলছে যে আমাকে যে বাজে মন্দ কথা বলেছে গৃহকর্তাকে, তোমাদের কত না বলিবে আমাদের জন্য। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।